আসসালামু আলাইকুম। r.trick এডুকেশন এবং NU ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের হাইড্রোডাইনামিক্স সাজেশনের ক্লাসে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা অনার্স চতুর্থ বর্ষের 2023 সালের পরীক্ষার্থীদের জন্য হাইড্রোডাইনামিক্সের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আমরা যে বইটা ফলো করে সাজেশনটা দিব সেটা হচ্ছে বাংলা ভাষায় গণিত চর্চা বা তুহিন পাবলিকেশনের একটা বই। মূলত আমাদের পেইড কোর্সে এই বইটা ফলো করেই পড়িয়েছি, এই জন্য সাজেশনটা আমরা এই পাবলিকেশনের বইটা ফলো করেই দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমরা আমাদের প্রত্যেকটা বিষয়ের সাজেশনই যেহেতু লিখিত আকারে দিয়ে থাকি, কোন অধ্যায় থেকে কোন এক্সাম্পল বা থিওরিগুলো পড়বেন সেই তো আমরা যে প্রত্যেকটা টপিক যেহেতু আমরা লিখে লিখে দিই, সেক্ষেত্রে আপনারা যে কোনো পাবলিকেশনের বইটাই ফলো করেন না কেন আপনাদের প্রবলেম হবে না। আপনারা জাস্ট ওইখান থেকে থিওরিটা দেখে মিলিয়ে আপনারা পড়তে পারবেন। তো আজকের এই হাইড্রোডাইনামিক্সের সাজেশনের ক্লাসে আমরা সাজেশনটা কীরকমভাবে দিব বা কী দিব সেটা আমরা প্রথমে ক্লিয়ার করি। আমরা মূলত আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব যে হাইড্রোডাইনামিক্স পরীক্ষার মধ্যে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন পরীক্ষাতে আসে, কোন অধ্যায়গুলা আপনার এখন পড়া উচিত, কোন অধ্যায়গুলো আপনার এখন স্কিপ করা উচিত বা বাদ দিয়ে পড়া উচিত, কোন অধ্যায়গুলা থেকে আপনার কোন স্পেসিফিক এক্সাম্পল এবং থিওরিগুলো পড়তে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম দিকে আমরা বলবো যে কোন অধ্যায় থেকে কত প্রশ্ন আসে, কোন অধ্যায়গুলো আপনার পড়তে হবে, এবং শেষে বলবো হচ্ছে ওই অধ্যায়ের কোন এক্সাম্পল এবং থিওরিগুলো আপনারা পড়বেন সেটা আমি আপনার ওই হ্যান্ডনোট থেকে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি এই সাজেশনের ক্লাসটা আপনাদের খুব বেশি উপকারে আসবে, সুতরাং প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটুকু দেখার চেষ্টা করবেন। তো এই সাজেশনটা যে আমরা দিতেছি, এই সাজেশনে থাকা প্রত্যেকটা উপপাদ্য এবং ম্যাথগুলাই আমরা আমাদের পেইড কোর্সে ভিডিও রেকর্ড করে কমপ্লিট করে আমাদের কোর্সটা রেডি করে রাখছি। অলরেডি আমাদের পেইড কোর্সে প্রায় 110 জন প্লাস শিক্ষার্থী জয়েন আছে এবং সেখানে প্রত্যেকটা টপিক আমরা ক্লাস অধ্যায় ভিত্তিক সিরিয়াল করে রাখছি, যেন আপনারা প্রত্যেকটা বিষয় সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো করতে পারেন। এবং আমরা যে সাজেশনটা দিব সেই সাজেশনেও আমরা স্পেসিফিকলি উল্লেখ করে দিব যে কোন ক্লাসের মধ্যে আমাদের ওই সাজেশনে থাকা গুরুত্বপূর্ণ উপপাদ্যটা আছে। যেরকম এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের ক্লাস নাম্বার 12তে করানো আছে, আপনার কোথাও খুঁজতে হবে না, জাস্ট আমাদের যে ক্লাসের যে সিরিয়ালের পোস্ট ওইখানে গিয়ে ক্লাস নাম্বার 12টা প্লে করবেন, অটোমেটিকলি এই উপপাদ্যটা প্লে হয়ে যাবে। আপনি আপনার প্রস্তুতিটা নেবেন, ক্লাসটা দেখবেন, প্রস্তুতিটা গুছিয়ে ফেলবেন। তো আমরা অলরেডি সুন্দরভাবে সব কিছু সাজিয়ে রাখছি। এই সুন্দর পরিপূর্ণ প্রস্তুতিটা যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের পেইড কোর্সে জয়েন হয়ে আপনারা প্রস্তুতিটা নিতে পারেন। তো চলেন আমরা শুরু করি। আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখেন হাইড্রোডাইনামিক্স বইটা থেকে সর্বশেষ 5 বছরে ন্যাশনালের কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসছে এই বিষয়টা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। আমরা এখানে সবকিছু স্পেসিফিকলি লেখা আছে অধ্যায় ভিত্তিক। তো এটা বলার আগে আমি একটু ইন্ডেক্সটা দেখিয়ে দিই, হয়তোবা অন্য পাবলিকেশনের বইয়ে হইতে পারে অনেকেরই, সেক্ষেত্রে আমি সূচিপত্রটা দেখিয়ে দিতেছি নাম সহ। আপনারা অন্য পাবলিকেশনের বই হইলেও আপনারা এই সূচিপত্রের সাথে মিলিয়ে আপনারা গুছাইতে পারবেন। প্রথম অধ্যায়টা হচ্ছে গতিশীল প্রবাহের স্থিতিবিদ্যা, তার পরবর্তীতে অধ্যায়টা হচ্ছে প্রবাহের গতি সমীকরণ, তার পরবর্তীতে অধ্যায় হচ্ছে 3 দ্বিমাত্রিক গতি, তার পরবর্তীতে অধ্যায়টা হচ্ছে অঘূর্ণায়মান গতির সাধারণ তত্ত্ব, তারপরে হচ্ছে শ্রুতশীল গতি, তারপরে চ্যাপ্টার 6 হচ্ছে ঘূর্ণাবর্ত গতি, এবং চ্যাপ্টার 7 হচ্ছে তরঙ্গ গতি। আপনারা অন্য পাবলিকেশনের বই হইলেও এই টপিকগুলোর সাথে মিলিয়ে দেখে নেবেন, তাহলে আপনারা ইন্ডেক্সের সাথে মিলিয়ে আপনি বুঝতে পারবেন যে আমরা এখানে কোন অধ্যায়গুলো নিয়ে আলোচনা করতেছি। তো দেখেন এখানে চ্যাপ্টার 1 গতিশীল প্রবাহের স্থিতিবিদ্যা, এই অধ্যায় থেকে 2021 সালে প্রশ্ন আসছে হচ্ছে 20। 2020 সালে এই অধ্যায় থেকে প্রশ্ন চলে আসছিল 52, শুধুমাত্র এই একটা অধ্যায় থেকে 52 নম্বরের প্রশ্ন আসছিল। 2019 সালে এই অধ্যায় থেকে আসছে 28, 2018 সালেও আসছিল হচ্ছে আবার 44, 2017 সালে আসছে হচ্ছে 23। তার মানে দেখা যাচ্ছে মিনিমাম 20 প্লাস শুধুমাত্র এই একটা অধ্যায় থেকে আমাদের প্রত্যেক বছর কমন আসতেছে। তার মানে এই হাইড্রোডাইনামিক্স বই থেকে যদি কোনো অধ্যায়টা পড়া প্রয়োজন মনে করেন তাহলে সেটা হইতে হবে অবশ্যই চ্যাপ্টার নাম্বার 1। এটা 1000% ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা আপনারা পড়বেনই। যদি কোনো একটা অধ্যায়ও পড়েন সেটা যেন এই অধ্যায়টা হয়। তারপর হচ্ছে চ্যাপ্টার 2 প্রবাহের গতির সমীকরণ, এই অধ্যায় থেকেও 2021 সালে আসছে হচ্ছে 18 নম্বর, 2020-এ আসছিল হচ্ছে 42 নম্বর, 2019-এ আসছে 10, আবার 12, তারপর হচ্ছে 5। তার মানে এই অধ্যায় থেকে দেখা যাচ্ছে আপনার গ্রাফটা হচ্ছে কখনো সর্বোচ্চ অনেক বেশি আসে, কখনো দেখা যাচ্ছে একদমই আসে না।
তারপরেও না আসলেও এখান থেকে মিনিমাম একটা বড় প্রশ্ন আপনি আশা করতে পারেন যে আসবে, তার মানে এখান থেকে 10 নম্বরের আশা আপনারা করতে পারেন। তার পরবর্তীতে আসে হচ্ছে চ্যাপ্টার 3 দ্বিমাত্রিক গতি। এটা 2021 সালে আসছিল হচ্ছে 18 নাম্বার। আমি আরেকটা বিষয় বলি, এই চ্যাপ্টার 2 এর মধ্যে কিন্তু তেমন বেশি টপিক নাই, আপনি সর্বোচ্চ 2 থেকে 3টা ক্লাস করলেই এখান থেকে 10 নাম্বার কমন পাবেন। যেহেতু প্রত্যেক বছর 10 আসতেছে, এখান থেকে 2টা উপপাদ্য এবং একটা এক্সাম্পল আছে, এগুলা পড়লেই মোটামুটি আপনার এখান থেকে কমন পেয়ে যাবেন। মাত্র 3টা ক্লাস করলে এখান থেকে 10-এর উপরে কমন পাবেন। সেক্ষেত্রে এটা অধ্যায়টা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ, 10 নাম্বার সিকিউর করার জন্য মাত্র 3টা ক্লাস। তো সেক্ষেত্রে এটা একটু পড়ার চেষ্টা করবেন, অল্প পরে এখান থেকে ভালো ফলাফল করা পসিবল আর কি। তারপর হচ্ছে চ্যাপ্টার 3 সেটা 2021 সালে আসছে 18 নাম্বার, 2020-এ আসছিল এখান থেকে 14 নাম্বার, 2019 সালে এখান থেকে আসছে 42 নাম্বার, 18-তে আসছে 34, 17-তে আসছে 43। তার মানে আগের দিকে খুব বেশি আসতো, সম্প্রতি একটু পরিমাণটা কমে গেছে। তারপর আপনারা আশা করতে পারেন এই অধ্যায় থেকে 20 নম্বরের মতো আপনারা কমন পাবেন। যদি দ্বিতীয় কোনো অধ্যায়টা পড়তে চান সেই ক্ষেত্রে এই অধ্যায়টা হবে আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। তার পরবর্তীতে আসে হচ্ছে চ্যাপ্টার 4। এই অধ্যায় থেকে দেখা যাচ্ছে তেমন একটা প্রশ্ন খুব বেশি আসে না, তবে প্রত্যেক বছরই একটা মাত্র আপনার খ বিভাগের প্রশ্ন আসে বা 2টা খ বিভাগের প্রশ্ন আসে। সেক্ষেত্রে এই অধ্যায় থেকে মাত্র 2টার মতো উপপাদ্য আছে এবং একটা এক্সাম্পল। এই এক্সাম্পল 2টা উপপাদ্য পড়লে এখান থেকে প্রত্যেক বছর একটা কমন পাওয়া যায় আর কি। তার মানে এটা 4 নাম্বার সিকিউর করার জন্য মাত্র 2টা ক্লাস করলেই হয়। তো সেক্ষেত্রে এই ক্লাসটাও করবেন বা এই অধ্যায়টাও পড়বেন, যেহেতু মাত্র 2টা ক্লাস পড়লে এখান থেকে 4 নাম্বার শিওর পাবেন। এখানে 2টা ক্লাস পড়লে 10 পাবেন, তখন 4টা ক্লাস পড়লে আপনি 14 নাম্বার পেয়ে যাইতেছেন। তখন অল্প পরে ভালো ফলাফল করা পসিবল আর কি এই 2টা অধ্যায় থেকে। তো সেই ক্ষেত্রে চ্যাপ্টার আপনার 5 সুতোশীল গতি, এটা 2021 সালে আসছিল 20, 2020-এ এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই, কারণ 2020 সালের প্রশ্নটা একটু আনকমন ছিল। আনকমন বলতে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 থেকে সব চলে আসে, বাকি অধ্যায়গুলো থেকে কিভাবে আসবে, এই জন্য বাকি অধ্যায়গুলো থেকে প্রশ্নই আসে নাই। তো সেক্ষেত্রে চ্যাপ্টার 5টা যদি এটা ব্যতিক্রমটা বাদ দেই, তাহলে প্রত্যেক বছরই 20, 10, 14 মানে এই অধ্যায় থেকে প্রত্যেক বছরই আপনার 10-এর উপরে মানে একটা বড় প্রশ্ন মাস্ট বি কমন আসে, এবং লাখ ভালো থাকলে 2টা বড় প্রশ্ন আসতে পারে এবং সাথে একটা খ বিভাগের প্রশ্ন আসে। এটার মধ্যেও আপনার টপিক খুবই কম, মাত্র 3 থেকে 4টা ক্লাস এটা পড়লেই এখান থেকে ভালো ফলাফল করা পসিবল। এখান থেকে 10-এর উপরে মাত্র 3 থেকে 4টা ক্লাস পড়লে আপনারা পাবেন। তার পরবর্তীতে আসে হচ্ছে চ্যাপ্টার 6। এখান থেকে দেখা যাচ্ছে আপনার প্রশ্ন তেমন একটা আসে না। 2021 সালে 10 আসছিল, 20, 19-এ আসে নাই, 18-তে আসছিল 4, 17-তে আসছিল হচ্ছে আপনার 9। সেক্ষেত্রে আপনারা এই চ্যাপ্টার নাম্বার 6টা স্কিপ করতে পারেন, চাইলে পড়তে পারেন। আমরা সাজেশনে বলে দেবো যে কোন ক্লাসগুলো করবেন, আর আমাদের পেইড কোর্সে এখানে ক্লাসগুলো করানো আছে। তারপর আপনারা বলবো যে এটা থেকে যেহেতু প্রশ্ন খুব বেশি আসে না, এটা স্কিপ করতে পারেন। তারপরে আসে হচ্ছে চ্যাপ্টার 7 তরঙ্গ গতি। এখান থেকেও দেখেন ইরেগুলার প্রশ্ন আসতেছে, কখনো 14, এরপরে আসে নাই, আবার 8, আবার আসে নাই, তারপর হচ্ছে 9। তার মানে আশা করতে পারেন এখানে 2টা ছোট প্রশ্ন অথবা একটা বড় প্রশ্ন বা একটা ছোট প্রশ্ন এরকম আসতে পারে। এখান থেকে মাত্র একটা থিওরি আছে, যে থিওরিটা পড়লে মোটামুটি কমন চলে আসে। এই থিওরিটাই প্রত্যেক বছর ঘুরে ফিরে আসে আর কি, এবং এই থিওরির পাশাপাশি এই থিওরির পাশে আরেকটা আপনার থিওরি আছে, এটার উপর বেস করেই মূলত এই 2টা পড়লে আপনার একটা প্রশ্ন কমন চলে আসে আর কি। তো সেই ক্ষেত্রে দেখা যাইতেছে চ্যাপ্টার 7, চ্যাপ্টার 5, 4, 2 এই যে 4টা অধ্যায়, এই 4টা অধ্যায় মিলে টোটাল হবে মাত্র 10টা ক্লাস। এই 10টা ক্লাস বা 12টা ক্লাস, এই 10 থেকে 12টা ক্লাস পড়লে আপনার এখান থেকে মোটামুটি 25 থেকে 30 নাম্বার আপনারা কমন পাবেন মাত্র 10টা ক্লাস করলে। তার মানে আমি বলবো যে এই অধ্যায়গুলো স্কিপ না করে, যেহেতু অধ্যায়গুলো ছোট ছোট, চ্যাপ্টার 2 থেকে মাত্র 3টা ক্লাস, চ্যাপ্টার 4 থেকে 2টা ক্লাস, চ্যাপ্টার 5 থেকে এরকম 2 থেকে 3টা ক্লাস বা 4টা ক্লাস, এবং চ্যাপ্টার 7 থেকে একটা ক্লাস। তো 1টা, 4টা, 4টা, 8টা, 9টা, এই থেকে 10 থেকে 12টার মতো ক্লাস করলে আপনি এখান থেকে 25 থেকে 30-এর উপরে কমন পাবেন। তার মানে অল্প পরে ভালো ফলাফল করতে চাইলে এগুলা মাস্ট বি আপনারা পড়বেন, এবং যে অধ্যায় 2টা অবশ্যই পড়তে হবে সেগুলো হচ্ছে চ্যাপ্টার 1 এবং 3। যদি কোনো কিছুই না পড়তে চান, চ্যাপ্টার 1 এবং 3টা মাস্ট বি পড়বেন। এবং চ্যাপ্টার 1 এবং 3 যেহেতু শুধু পড়তে গেলে এখান থেকে অনেক বেশি পড়তে হবে, এবং এখান থেকে কোনো কিছু স্কিপ করা যাবে না। এই 2টা অধ্যায় পড়লেও আপনারা এই 2টা অধ্যায় মিলে আপনারা 40-এর মতো আনসার বা তার থেকে উপরে আনসার আপনারা মাস্ট বি কমন পাবেন। 40+ মাস্ট বি অধ্যায় থেকে কমন পাবেন এই 2টা অধ্যায় থেকে। আর আরেকটা বিষয় আমি বলি,
আমরা এখানে যে আলোচনাটা করতেছি এটা শুধুমাত্র খ এবং গ বিভাগের জন্য, ক বিভাগের কোনো আলোচনা এখানে হইতেছে না। ক বিভাগের জন্য বিগত বছরের প্রশ্নগুলো আপনারা পড়ে ফেলবেন। এখানে শুধুমাত্র খ এবং গ বিভাগ নিয়ে আমরা আলোচনা করতেছি। তো আশা করি এখন বুঝতে পারছেন যে হাইড্রোডাইনামিক্সের জন্য কোন অধ্যায়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন অধ্যায় থেকে মাস্ট বি প্রশ্ন আসবে এবং কোন অধ্যায় থেকে কতগুলা পরিমাণ ক্লাসগুলো আপনাদের করতে হবে। তো এই বিষয়টা যদি ক্লিয়ার হয় তাহলে যাদের প্রস্তুতি সর্বোচ্চ ভালো তারা ওই অধ্যায়গুলো থেকে যা যা পড়ছেন সবগুলা গুছাবেন। এখন যাদের প্রস্তুতিটা একটু কম তারা এখান থেকে সিলেক্ট করেন যে কতগুলো অধ্যায় আপনি পড়বেন। আপনার সামনে স্পেসিফিকলি সব বলা আছে, কোন অধ্যায় থেকে কত নাম্বার আসে, কোন অধ্যায় থেকে কয়টা করে ক্লাস করতে হইতে পারে, সব বলা আছে। এখন আপনার সিদ্ধান্তটা আপনার উপর যে কোনগুলো আপনি পড়বেন। তবে আমার ব্যক্তিগত সাজেশন যদি আপনারা জানতে চান তাহলে আমি বলবো চ্যাপ্টার 1 এবং 3 এই দুইটা তো মাস্ট বি আপনারা পড়বেনই, এবং তার পাশাপাশি চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 2 থেকে মাত্র হচ্ছে 4টা থেকে আপনার 6টা ক্লাস। এই দুইটা যদি 6টা ক্লাস করেন এখান থেকে 10 নাম্বার মাস্ট বি আপনারা পাবেন, 10 10 20। এই দুইটা অধ্যায় থেকে 20 নাম্বার মাস্ট বি পাবেন। সুতরাং এই দুইটা অধ্যায় আপনারা মাত্র যেহেতু 3 থেকে 4টা করে ক্লাস, এই 6 থেকে 7টা ক্লাস করলেই এখান থেকে 20 নাম্বার সিকিউর করা পসিবল, সাথে এটা করবেন। এবং চ্যাপ্টার 4 থেকে মাত্র 2টা ক্লাস আছে বা একটা বা দুইটা উপপাদ্য, ওই দুইটা উপপাদ্য পড়লে একটা উপপাদ্য মাস্ট বি 4 নাম্বারের জন্য কমন পাবেন এবং উপপাদ্যগুলো ছোট ছোট। চাইলে আপনারা এটাও অ্যাড করে নিতে পারেন অথবা আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন। এছাড়া আপনারা বাকিগুলো যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে পড়লেও আপনারা সেখান থেকে ভালো একটা ফলাফল আপনারা কমন পাবেন। আর যারা সর্বোচ্চ ভালো প্রিপারেশন নিতে চান তারা এখান থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রিপারেশনগুলো গুছাবেন। এখন আসেন আমরা বলে দেওয়ার চেষ্টা করি যে কোন অধ্যায় থেকে কোনগুলা পড়বেন। আমরা আমাদের পেইড কোর্সে এরকম হ্যান্ড নোট আকারে আপনাদের প্রত্যেকটা সাজেশন দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটা সাজেশনে আমরা বলে দিছি সেগুলো ন্যাশনালে কত সালে আসছে এবং আমাদের পেইড কোর্সে কত নাম্বার ক্লাসে করানো আছে। তো দেখেন চ্যাপ্টার 1 থেকে যেগুলো পড়বেন তার মধ্যে প্রথম যেটা আছে অসংনম্য প্রবাহের ক্ষেত্রে অবিচ্ছিন্নতার সমীকরণ বের করো, অথবা আমাদের এই ডাকে আসতে পারে। এটা 2017, 19, 21 সালে আসছে। এটা আমাদের পেইড কোর্সে 12 নাম্বার ক্লাসে করানো আছে। এটা 10,000% ইম্পর্টেন্ট, আসবে আসবে আসবে। তো এটাই বছরের জন্য মাস্ট বি 4 অথবা 10 নাম্বারের জন্য আসবে। যদি বড় প্রশ্নের মধ্যে আসে তাহলে এই প্রশ্নের সাথে দেখবেন লেজ লাগানো আর একটা প্রশ্ন আসবে, তো এটা তখন মার্ক হয়ে যাবে 5। অথবা যদি খ বিভাগে আসে তাহলে একটা খ বিভাগের 4 নাম্বার হিসেবে আসবে আর কি। তো এর পরবর্তীতে দেখেন নলাকার বা বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে একটি প্রবাহ কণার অবিচ্ছিন্নতা সমীকরণ নির্ণয় করো। এটাও ক্লাস নাম্বার 13তে আছে। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা 18 এবং 20 সালে আসছে। তার পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ বেশ কিছু উপপাদ্য এবং ম্যাথগুলো আমরা সিরিয়াল এখানে করে দিছি। আপনারা এই উপপাদ্যগুলো গুরুত্ব সহকারে পড়বেন এবং সবগুলোর সাথেই কত সালে আসছে, কত নম্বর ক্লাসে করানো আছে স্পেসিফিকলি বলা আছে। আপনার কোথাও খুঁজতে হবে না, জাস্ট আপনি এই সাজেশনের পৃষ্ঠাটা আপনার কাছে ধরবেন, ক্লাসগুলো সিরিয়ালভাবে পড়বেন এবং প্রস্তুতিটা গুছাবেন। তো এর পরবর্তীতে দেখেন বাকি ক্লাসগুলো কোনগুলো পড়তে হবে। এর পরবর্তীতে চ্যাপ্টার 1 থেকে বাকি এই এক্সাম্পলগুলো ধারাবাহিকভাবে আপনারা পড়বেন। প্রত্যেকটা এক্সাম্পল এখানে লেখা আছে, আমি এখান থেকে বলে দেওয়ার চেষ্টা করতেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই 10 স্কোয়ারেরটা, এটা গুরুত্ব সহকারে পড়বেন। এটা ক্লাস নাম্বার 8-এ করানো আছে। তারপরে এটাও গুরুত্বপূর্ণ, এটা ক্লাস নাম্বার 7-এ করানো আছে। এই দুইটা থেকে একটা এবছর আসার সম্ভাবনা খুবই বেশি, সুতরাং এগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। যেহেতু চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 3 থেকে খুব বেশি পরিমাণ প্রশ্ন কমন আসে, সেক্ষেত্রে এই দুইটা অধ্যায় থেকে সর্বোচ্চ যতগুলো পড়া যায় আপনারা চেষ্টা করবেন পড়ার জন্য। তো তারপরে যাই চ্যাপ্টার 2 থেকে আপনারা কোনগুলো পড়বেন। তো আমরা প্রথমেই বলছি চ্যাপ্টার 2 থেকে খুব অল্প সংখ্যক পড়লে ভালো কমন পাওয়া যায়। তো সেক্ষেত্রে চ্যাপ্টার 2 থেকে মাত্র 2টা উপপাদ্য এবং একটা ম্যাথ, এগুলো পড়লেই আপনারা এখান থেকে আশা করতে পারেন 10 বা তার থেকে অধিক প্লাস আপনারা কমন পাবেন। এই দুইটা থেকেই মূলত আশা করা যায় একটা প্রশ্ন আসবে। একটা হচ্ছে অয়লারের গতির সমীকরণ, এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি 100%। এটা ক্লাস নাম্বার 19-এ করানো আছে। বার্নৌলির সমীকরণ, এটা ক্লাস নাম্বার 20-এ করানো আছে। তারপরে একটা এক্সাম্পল আছে, এটা ক্লাস নাম্বার 21-এ করানো আছে। এগুলো পড়লে মোটামুটি আশা করা যায় আপনারা 10-এর মতো কমন পাবেন। তার পরবর্তীতে আসি হচ্ছে চ্যাপ্টার 3, মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। এখান থেকে কোনগুলা পড়বেন দেখেন, এখান থেকে পড়বেন হচ্ছে সুতো ফাংশনের বর্ণনা দাও, দেখাও যে সুতো রেখা বরাবর সুতো ফাংশন ধ্রুবক। এটা ক্লাস নাম্বার 23-এ করানো আছে। 17 এবং 19-এ আসছে, এটা 100% এই বছরের জন্য। তার পরবর্তীতে দেখেন আরও বেশ কিছু এক্সাম্পল আছে। উৎসের জন্য জটিল বিভব নির্ণয় করো, এটা 28 নাম্বার ক্লাসে করানো আছে, 17 এবং 19 সালে আসছিল।
তার পরবর্তীতে এই অধ্যায়গুলো থেকে যেগুলো পড়বেন সেগুলো স্পেসিফিকলি প্রত্যেকটা আমাদের এক্সাম্পল এখানে লেখা আছে। আপনারা পেইড কোর্সে জয়েন হলে এটা সবগুলো আপনারা হ্যান্ড নোট আকারে পেয়ে যাবেন, সুতরাং আপনার নোট করার প্রয়োজন পড়বে না। আর যারা এখান থেকে নোট করতে চাচ্ছেন তারা ভিডিওটা পজ করে করে আপনার বইয়ের সাথে দাগিয়ে ফেলবেন এবং প্রত্যেকটা ক্লাসের পাশাপাশি সেটা কত সালে আসছে এবং সেটা কত নম্বর ক্লাসে আছে সব আমাদের স্পেসিফিকলি বলা আছে। তো এর পরবর্তীতে এগুলো আপনাদের পড়বেন। যেহেতু চ্যাপ্টার 3 থেকে খুব বেশি পরিমাণ কমন আসে, সেক্ষেত্রে চ্যাপ্টার থেকে আমাদের বেশি বেশি পরিমাণ এক্সাম্পল এবং থিওরিগুলো পড়তে হবে। তো এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। এটাও এই বছরের জন্য 99%, ক্লাস নাম্বার 36-এ করানো আছে। এটাও গুরুত্বপূর্ণ, এটা ক্লাস নাম্বার 37-এ করানো আছে। এর পরবর্তীতে চ্যাপ্টার 3 থেকে এটা 100% পড়বেন, এটা 19 এবং 21-এ আসছে, এটা 39 নম্বর ক্লাসে করানো আছে। এর পরবর্তীতে আর দুইটা এক্সাম্পল দেওয়া আছে যেগুলো আমাদের 41 এবং 42 নম্বর ক্লাসে করানো আছে। মূলত এগুলা পড়লেই এখান থেকে ভালো একটা কমন পাওয়ার সম্ভাবনা আপনাদের আসবে। তার পরবর্তীতে আসি হচ্ছে চ্যাপ্টার 4। আমি আগেই বলছি চ্যাপ্টার 4 থেকে মাত্র দুইটা উপপাদ্য পড়লে একটা 4 নম্বরের জন্য মাস্ট বি কমন পাবেন। একটা হচ্ছে পরিসঞ্চাল বা ঘূর্ণবর্তীর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, যেটা 100% গুরুত্বপূর্ণ, যেটা এবছর আসবে আমার ধারণা, সেটা হচ্ছে 100%। 4 নম্বর আপনি শিওর পাবেন এখান থেকে। সেটা হচ্ছে কেলভিনের সার্কুলেশন উপপাদ্য, এটা হচ্ছে 45 নম্বর ক্লাসে করানো আছে। এটা মাস্ট বি আপনারা পড়ে যাবেন। এটা পড়লে অ্যাটলিস্ট 4 নম্বর আপনারা কমন পাবেন। এছাড়াও আমাদের পেইড কোর্সে আরও কিছু ক্লাস করানো আছে যেগুলো আপনার আসতে পারে পরীক্ষার মধ্যে, এটা 46 নম্বর ক্লাসে করানো আছে, সেগুলো দেখে যাইতে পারেন। তার পরবর্তীতে আসি হচ্ছে চ্যাপ্টার 5। আমরা চ্যাপ্টার 5-এর কথাও বলছি, মাত্র দুইটা উপপাদ্য পড়লেই আমাদের একটা বড় প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে। একটা হচ্ছে বৃত্ত উপপাদ্য বর্ণনা করো, একটা হচ্ছে ব্লেসিয়াসের উপপাদ্য বর্ণনা করো। এই দুইটাই এবছরের জন্য 100% করে গুরুত্বপূর্ণ। একটা 47 এবং আরেকটা 48 নম্বর ক্লাসে করানো আছে। এই দুইটা পড়লেই মোটামুটি আপনার ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। এখান থেকে 10 নম্বর আপনারা আশা করতে পারেন কমন পাবেন এই দুইটা পড়লেই। এছাড়াও কিছু এক্সাম্পল পরীক্ষাতে আসে, সেগুলো আমাদের পেইড কোর্সে করানো আছে, সেটা আপনারা দেখে যাইতে পারেন। তারপর হচ্ছে চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6-এ আমরা যেটা বলছি, আপনারা চ্যাপ্টার 6টা চালিয়ে অ্যাভয়েড করতে পারেন। যারা পড়তে চান তারা এই এক্সাম্পল বা এই থিওরিগুলো পড়বেন, এটা 51 এবং 52 নম্বর ক্লাসে করানো আছে। তো এটা আপনারা চাইলে পড়তে পারেন। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 থেকে একটা উপপাদ্য আমরা দিতেছি 100%, সেটা হচ্ছে তরঙ্গ গতির গাণিতিক উপস্থাপনা করো, এটা 19 এবং 21 সালে আসছে। এটা আমাদের পেইড কোর্সে 55 নম্বর ক্লাসে করানো আছে। এই চ্যাপ্টার 7 থেকে যদি কিছু পড়তে চান তাহলে এই একটা উপপাদ্য পড়লেই আশা করি আপনাদের কমন পড়ে যাবে। তো এই ছিল আমাদের মূলত হাইড্রোডাইনামিক্স কোর্সের সাজেশন। আশা করি এই কোর্সে বা এই সাজেশনগুলো ফলো করলে আপনারা A+ পাওয়ার মতো ভালো একটা পরীক্ষা দিতে পারবেন। এবং আমাদের পেইড কোর্সে প্রত্যেকটা বিষয় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণভাবে গুছানো আছে। আপনারা এই গুছানো প্রস্তুতিটা যদি করতে পারেন, আশা করি প্রত্যেকটা বিষয়ের জন্য আপনাদের সর্বোচ্চ ভালো প্রস্তুতিটা নেওয়া পসিবল। তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের পেইড কোর্সে জয়েন হয়ে বাকি সবগুলো বিষয়ের জন্য এরকমভাবে গুছানো আকারে আমাদের কোর্সগুলো রেডি করা আছে। আপনারা চাইলে আমাদের কোর্সে জয়েন হয়ে এই প্রস্তুতিগুলো গ্রহণ করতে পারেন। তো এই ছিল আজকের হাইড্রোডাইনামিক্স কোর্সের সাজেশন। পরবর্তীতে আমরা পরবর্তী বিষয়গুলো সাজেশনগুলো নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আপনাদের হাইড্রোডাইনামিক্স পরীক্ষার জন্য শুভকামনা রইল। আশা করব সবাই সর্বোচ্চ ভালো ফলাফল নিয়ে আপনাদের এই পরীক্ষাটা কমপ্লিট করবেন। প্রত্যেকের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।